হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাত ব্লগস। আজকে আমি খুব সহজে ঝুরঝুরে সাদা পোলাও আর চিকেন কারি রেসিপি শেয়ার করব। আর এটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর পোলাও একেবারেই ঝুরঝুরে হবে, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হবে। তো চলুন শুরু করা যাক। আর আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ রেজওয়ান, আপনারা দেখছেন রিফাত ব্লগস। তো সবার প্রথমে একটি কড়াইতে নিয়ে নিচ্ছি ডালটা। আপনারা চাইলে এখানে সাদা তেলও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 500 গ্রাম পোলাওর চাল। এবারে আমি চালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর চালটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভাজবেন, আর চালটা একদমই মিডিয়ামে রাখবেন। তো আমি ভেজে নিচ্ছি চালটাকে। তো চালটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আর অবশ্যই কিন্তু চালটা ভালোভাবে ভাজবেন। আবার ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল, আর 1/2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বেরেস্তা করা যাবে না, হালকা একটু হয়ে আসলে হবে। এবার দিয়ে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ দারচিনি এবং এলাচ বাটা, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে বাটা। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাস এই মশলাগুলো দিলেই হবে। আর দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ শুকনো মরিচ বাটা। শুকনো মরিচটা দেওয়ার কারণ যাতে কালারটা ভালো আসে। আপনার চাইলে কিন্তু এখানে কাঁচামরিচও দিতে পারবেন। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন, আর অল্প একটু কষিয়ে নেবেন। আর দিয়ে দিলাম তেজপাতা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে, তাই আমি দিয়ে দিলাম। আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার আমি সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। এটা কষাতে মোটামুটি আপনাদের 10 মিনিটের মতন সময় লাগবে। আর এভাবে কষাতে পারলে দেখবেন টেস্টটা খুব ভালো আসবে। তো খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো আমার মশলা কষানো শেষ। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1 কেজির মতন চিকেন নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিকেনের পরিমাণটা কম অথবা বেশি করে নিতে পারেন। তো চিকেনটা দিয়েও আমি কিন্তু 10 মিনিটের মতন কষিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর আমি 10 মিনিটের মতন কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম প্রায় 3 কাপ পানি। আচ্ছা, পানির পরিমাণটা আপনাদের কিন্তু কম অথবা বেশি লাগতে পারে। তো আমি আমার অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। এখানে আমি যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী পানি দিয়েছি। তো পানিটা দিয়েও আমি কিন্তু 5 মিনিটের মতন রান্না করে নেব, ততক্ষণ না পানিটা শুকিয়ে আসে। আর তবে পানি শুকিয়ে যায় কিন্তু, তাহলে যদি মনে হয় শক্ত, তাহলে কিন্তু আপনার চাইলে আর একটু পানি অ্যাড করতে পারেন। তো পানিটাকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের চিকেন কষা রেডি হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। তো আমাদের চিকেন কষা রেডি। এবারে আমি আগে থেকে যে চালটা ভেজে রেখেছিলাম সেটা এবার একটা রাইস কুকারে নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। আর দিয়ে দিলাম প্রায় 3 কাপের মতন ফুটন্ত গরম পানি। আচ্ছা, পানিটা আপনারা যদি 1/2 কেজি চাল নেন তাহলে কিন্তু 3 কাপ পানি লাগবে, তাহলে কিন্তু অ্যাকুরেট পাবেন। এবার আমি 10 মিনিট রাইস কুকারে বসিয়ে রেখেছিলাম। তো আমাদের পোলাও কিন্তু রেডি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমাদের ঝুরঝুরে পোলাও আর চিকেন কষা কিন্তু দুটোই রেডি। এবার আমি পোলাওর উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা আর কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনার চাইলে নাও দিতে পারেন, তবে পেঁয়াজের বেরেস্তা দিলে খেতে ভালো লাগে। তো আজকের মতন এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।